আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি লেমন আর্ট ট্রাই করব। আপনারা দেখেন আমি কিভাবে লেমন আর্ট করি। আর এই ফাঁকে আমি আজকে লেমন আর্ট নিয়ে কিছু কথা বলবো। এতদিন আমরা শুধু লেমন আর্ট করেছি এবং লেমন আর্ট দেখেছি, বাট লেমন আর্টটা আসলে কী, এটার ইতিহাসটা আমরা কখনো জানিনি। আজকে আমি সেটাই বলার চেষ্টা করব। তবে আমরা অনেকে জানি এর ইতিহাসটা, কিন্তু যারা জানি না তারা জেনে নিতে পারি। লেমন আর্টটাকে শুধু লেমন নামেও বলা হয়ে থাকে, তবে ইংরেজিতে এটাকে বলা হয়ে থাকে মার্ট অ্যান্ড মিরর ওয়ার্ক। মানে আমরা যে লেমন আর্টটাকে জানি, ইংরেজিতে সেটাকে মার্ট অ্যান্ড মিরর ওয়ার্ক বলা হয়। মূলত ভারতের গুজরাট যে জায়গাটা আছে, সেখানকার এটি একটি ঐতিহ্যবাহী মুরাল কারুকাজ। ওদের ট্র্যাডিশনাল আর্টও বলা চলে এটা। তারা কাদামাটি এবং উটের গোবরের মিশ্রণেই ওদের মেন ভিত্তিটা তৈরি করে। বর্তমানে আমরা যে লেমন আর্টটা ক্লে দিয়ে তৈরি করছি, এটার অথেন্টিক যে ফর্মটা হয় সেটা আসলে মাটি এবং উটের গোবরের মিশ্রণেই তৈরি করা হয়। কাদামাটি এবং উটের গোবরের মিশ্রণের মতো স্থায়ীভাবে পাওয়া সামগ্রী বা কাদামাটি ব্যবহার করেও শুধুমাত্র লেমন আর্ট বানানো হতো, যা ঘরের অভ্যন্তরীণকে ঠান্ডা রাখত। যদিও কাজটি মূলত অভ্যন্তরীণ দেয়ালের মধ্যে সীমাবদ্ধ, তবে এটি বাইরের দেয়ালেও অনেক সময় পাওয়া যায়। আপনারা যদি গুজরাটের বিভিন্ন মাটির ঘরগুলো দেখে থাকেন, তবে বিভিন্ন চিত্রকর্ম আপনারা সেখানে দেখতে পাবেন। তবে এই চিত্রকর্মগুলো সাধারণত কচ্ছ সম্প্রদায়ের লোকদের জীবন, আনন্দ এবং সৌন্দর্য নিয়ে আসে। বলা যায় আমাদের দেশে যেমন মৃৎশিল্পটা অনেক বেশি ট্রেডিশনাল, সেরকম গুজরাটের কচ্ছ সম্প্রদায়ের লোকেরা লেমন আর্টটাকে প্রথম উদ্ভাবন করেন। কালের যাত্রায় উঠে আসা শিল্প এত বেশি জনপ্রিয়তা পায় যে পরবর্তীতে মাটির আয়নায় কাজ, জটিল প্যাটার্ন এবং নান্দনিক নিখুঁততার জন্য আধুনিক বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে এই লেমন আর্ট। তবে মাটি আর কাদা দিয়ে নয়, উন্নত বিশ্ব এখন এমডিএফ বোর্ড, ক্লে এবং রঙের সাহায্যে লেমন আর্ট সাজায়, যেটি পূর্বে তারা গোবরের মিশ্রণ দিয়ে তৈরি করত। আজকে আমি আমার লেমন আর্টের মধ্যে এমডিএফ বোর্ড, ক্লে, ভার্নিশ, রং এবং মিরর ব্যবহার করেছি। আমি যেই ভার্নিশটা ব্যবহার করেছি এটা অ্যাক্রিলিক ভার্নিশ ছিল। এই ভার্নিশটা ব্যবহার করার ফলে আমার লেমন আর্টটা দীর্ঘদিন সুন্দর দেখাবে আর রংটাও ভালো থাকবে। আর হ্যাঁ, আপনারা আপনাদের পছন্দ মতন লেমন আর্টটাকে সাজিয়ে নিতে পারেন। আমি আমার পছন্দ মতন লেমন আর্টটা সাজিয়েছি। আর শেষে আমি কিছু মিরর অ্যাড করেছি যাতে আমার লেমন আর্টটা আরও বেশি সুন্দর লাগে। আর এটা কিন্তু আমার প্রথম লেমন আর্ট ট্রাই ছিল। আপনারা জানাবেন যে আমার লেমন আর্টটা কেমন হয়েছে। এই তো আমার লেমন আর্ট রেডি।